আমরা এখন ফানি দিয়ে যাচ্ছি। ফানি দেখছেন কতটুকু ফানি কক্সবাজার, এটা আসলে বলে বুঝাতে পারো না। এই যে মানুষ দেখছেন শুধু ফানি আর ফানি। এই যে জরিনা, কুলসুমা, খাতুনি এরা হাঁটে হাঁটে যাচ্ছে। এই যে ফ্রাডো গাড়ি দেখছেন, ফ্রাডো গাড়িগুলো আস্তে 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 যাচ্ছে। ফ্রাডো গাড়িগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, ফানির উপভোগ করতেছে। এই যে জিল্লু এখন গাড়িতে, দেখেন এই অবস্থা। তো এই যে গত সরকার যে এত উন্নয়ন করছে তার প্রমাণ কি এটা? হ্যাঁ, এটা হলো যে মনে করেন যারা সরকার থাকে ঢাকাতে আর যারা বাস্তবায়ন বা কাজগুলা করে তারা থাকে মাঠে। তো মাঠ পর্যায়ে যদি আপনি কাজ যদি ভালো না করেন তাহলে একটা সরকারের খারাপ হয়, ব্যাড রেকর্ড হয়। এটা আমি বলেন, আপনি বলেন, সবাই বলবো। তো সরকার এত টাকা, আমার নিজের টাকা, আমার ট্যাক্সের টাকা দিয়ে কি করছে এই জিনিসটা বুঝে নেন। আস্তে আস্তে যাবে, আমি ভিডিওটা করতেছি না। কথাটা বুঝছেন? এখন আমার কথা হলো যে আমার এই টাকাটা, ট্যাক্সের টাকাটা, আমার এই ট্যাক্সের টাকাটা কোথায় যাচ্ছে আমাকে এটা জবাব দিতে বলতে কোনো একটা ব্যবস্থা নেই দেশে। শুধু দড়ি, অমুক সমুক, আমি মানে সবাই বলে আমি করব, আসলে কেউ করে না। এই যে না করাটা, মানে যাকে ওই স্যারে দেওয়া হয় ওই স্যার থেকে তারা কি করে আপনারা ভালো করে জানেন। আমি আর ওই কমেন্টটা করলাম না। আমার হলো যে আমি সচেতনমূলক জিনিসগুলো করতে চাচ্ছি। এখন দেখেন সুগন্ধা বীজ থেকে যদি কলাতলি এরকম যদি ওভার পানি হয় তাহলে আমাদের ট্যুরিস্টের অনেক সমস্যা হবে। তো ট্যুরিস্টগণরা যদি এরকম দেখে যে পানি রোডে, তাহলে তো আমরা এখানে আর বেড়াতে আসবো না, বাইরে ফরেনার আসবে না, আমাদের রেমিটেন্স হবে না, আমাদের দেশের জন্য ক্ষতি। তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং বেশি করে শেয়ার করবেন। এই কারণ রোডে যদি এরকম পানি থাকে তাহলে আমাদের যাত্রীদের, ট্যুরিস্টদের সমস্যা হবে। বাইরের যাত্রী আসবে না, ট্যুরিস্টেরা আসবে না। এটা আমাদের যে পর্যটন খাতে বিশাল একটা লস হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।